প্রিয় দর্শক বন্ধু, আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন। আজ আমরা আলোচনা করব অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় কিভাবে, প্রকৃতির সেই ভয়ঙ্কর রহস্য। আপনি কি ভাবছেন কাউকে ঠকিয়ে বা কারো ক্ষতি করে আপনি খুব সুখে আছেন? হয়তো সাময়িকভাবে আপনি জয়ী হয়েছেন, কিন্তু মনে রাখবেন প্রকৃতি কখনো কারো কাছে ধার রাখে না। আজ আপনি যার চোখের জল ঝরাচ্ছেন, কাল সেই অশ্রুই আপনার কাল হয়ে দাঁড়াবে। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় কিভাবে, তা কি আপনি জানেন? আজকের ভিডিওটি সেই ভয়ঙ্কর রহস্য উন্মোচন করবে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা যখন পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করি, সেই শব্দই আমাদের কাছে ফিরে আসে। জীবনটাও ঠিক তেমনি। আপনি যখন অন্যের পথে কাঁটা বিছিয়ে দেন, তখনই অজান্তেই নিজের চলার পথটি দুর্গম করে তোলেন। আপনি হয়তো আজ কারো কেরিয়ার বা সম্পর্ক নষ্ট করেছেন, কিন্তু সময়ের আবর্তে সেই একই পরিস্থিতি আপনার বা আপনার প্রিয়জনের জীবনে ফিরে আসবে। একেই বলে বুমেরাং এফেক্ট। প্রকৃতি আপনাকে ঠিক ততটাই ফিরিয়ে দেবে যতটা আপনি অন্যকে দিয়েছেন। বাইরে থেকে আপনি হয়তো অনেক শক্তিশালী দেখাচ্ছেন, কিন্তু আপনার ভেতরটা কি শান্ত? অন্যের ক্ষতি করার পর মানুষের অবচেতন মনে একটি ভয় বাসা বাঁধে। এই ভয়টি হলো, আমার সাথেও যদি এমন হয়। এই অপরাধবোধ আপনার রাতের ঘুম কেড়ে নেবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে এবং ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলবে। শান্তি ছাড়া যতই টাকা থাকুক না কেন, সেই জীবন আসলে নরকের সমান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি কর্মের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যখন কাউকে মানসিক বা শারীরিকভাবে আঘাত করেন, তখন আপনি মহাবিশ্বের এক নেতিবাচক শক্তির জন্ম দেন। এই শক্তি আপনার চারপাশের পজিটিভ ভাইব্রেশন বা ইতিবাচকতা নষ্ট করে দেয়। ফলে দেখা যায় অন্যের ক্ষতি করার পর নিজের শরীর খারাপ হওয়া, ব্যবসায় লস হওয়া বা পরিবারের কোনো সদস্যের বিপদে পড়ার মতো ঘটনা ঘটতে থাকে। একেই লোকে বলে অভিশাপ। আসলে এটি আপনারই কর্মের ফল। মানুষের ক্ষতি করে আপনি হয়তো একবার সফল হবেন, কিন্তু চিরকালের জন্য আপনার চরিত্র কলঙ্কিত হয়ে যাবে। যখন সমাজ জানবে আপনি অন্যদের ক্ষতি করতে দ্বিধাবোধ করেন না, তখন আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। একাকিত্ব হবে আপনার একমাত্র সঙ্গী। আর মানুষের দোয়ার চেয়ে বড় কোনো শক্তি নেই, তেমনি মানুষের বদ দোয়ার চেয়ে বড় কোনো অভিশাপ নেই। অন্যকে ঠকিয়ে বড় হওয়া যায়, কিন্তু মহান হওয়া যায় না। ক্ষণিকের লাভের জন্য নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফোটালে প্রকৃতি আপনার জীবনকেই হাসিতে ভরিয়ে দেবে। আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে অন্যের ক্ষতি করে আজ নিজেই বিপদে পড়েছে? অথবা আপনি কি কখনো কর্মফলের এমন বিচার চাক্ষুষ দেখেছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যেরাও সচেতন হতে পারে, যাতে অন্যের ক্ষতি না করে।